এভরিওয়ান, ফাইনালি আমার আর মাস্টার্সের একটা টিউটোরিয়াল বাকি। আর আসলে লাইফে কোনো জাহাঙ্গীরনগরের টিউটোরিয়াল থাকবে না, কারণ আমাদের মাস্টার্সে আসলে থিসিস প্র্যাকটিক্যাল যেহেতু নাই। তো চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আমার পড়ালেখা ছাড়া, কারণ আমার লাস্ট টিউটোরিয়ালটার সময় আরও অনেক পরে, 25 তারিখে এক্সাম। তো আজকে আমি সারাদিন একটু ফ্রিলি কাটাবো নিজের মতো করে। তো আমি আসলে আমার স্কিন কেয়ারের প্রতি খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে। যদিও তোমাদের সাথে আমি যেদিনই স্কিন কেয়ার করে একটা ব্লগ শেয়ার করি, মনে হতে পারে আমি অনেক স্কিন কেয়ার করে। অ্যাকচুয়ালি আমি আগে অনেক স্কিন কেয়ারের প্রতি খুবই অ্যাডিক্টেড ছিলাম, কিন্তু এখন আসলে সেরকমভাবে আমি স্কিন কেয়ার করি না। যেটা আমি আসলে লাস্ট কয়েকদিন ফিল করতেছিলাম যে আমার স্কিন অ্যাকচুয়ালি অনেক ডাল। তো আমি মনে হয় লাস্ট 2-3 দিন ধরে কন্টিনিউ করতেছি, আর নিজেকে প্রমিস করছি যে 3 মাস যাবত আমি স্কিন কেয়ার কন্টিনিউ করব। তো সেই থেকে আমি ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করতেছিলাম। প্রথমে আমি ওয়েলেশিয়ার সিরামটা দিয়েছিলাম, আর যেহেতু একটু গরম সে কারণে আসলে হেভি ময়শ্চারাইজার ইউজ করে নাই। স্নেল মিউসিনের এই এসেন্সটা ইউজ করেছিলাম, কারণ অলরেডি সিরামটা অনেক হাইড্রেটেড ওয়েলেশিয়ার। এরপর আমি হলে নিচে নাস্তা খেয়ে চলে গেলাম এই জবা ফুলের গাছের কাছে। তো ইচ্ছা ছিল এই জবা ফুল দিয়ে একটা তেল বানাবো, তারপর মাথায় দিব। জবা ফুলটা লাল জবার থেকে এই পিঙ্ক কালার জবাটা আমাদের হলে যে গাছগুলো, এগুলো অনেক বড় বড় জবা ফুল এবং দেখতে অনেক সুন্দর। তো আমি একটা জবা ফুল ছিঁড়ে নিয়েছিলাম, যদিও ছিঁড়ার সময় একটু কষ্ট লাগতেছিল যে গাছেই সুন্দর লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবতেছি যে এরকম ফ্রি জবা ফুল নিয়ে যদি তেল বানানো যায় হল থেকে, খারাপ কি। তো আমি স্টোর থেকে শ্যাম্পু, কন্ডিশনার আর তেল আর জবা ফুল নিয়ে নিয়েছিলাম, কারণ আমার চুলে শ্যাম্পু করারও আসলে সময় পাই না, এত টাইট শিডিউল থাকে, টিউশন, এক্সাম সব কিছু মিলিয়ে। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, একদম বৃষ্টিও না, এরকম সুন্দর বাতাস ছিল। তো ভাবলাম এরপর আমি একটু রান্নাবান্না করব চিন্তা করলাম। আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি। আমাদের হলের নিচে এরকম সবজির নিয়ে, তারপর রেডি টু কুক টাইপের একদম কাটা মাংস এবং মাছ ক্লিন করাই থাকে, শুধু নিজেরা হালকা ক্লিন করে রান্না করা যায়। আর এই সবজিগুলা ছিল তো পটল, আর আমি দেখলাম যে আপু সিম উঠেছে। তো শীতকালীন আমার সিম অনেক পছন্দ, সে কারণে আমি আসলে সিম নিয়েছিলাম, এবং আমার মনে হয় শীতকালের এটা প্রথম সিম খাওয়া হবে। তো আমি টুকটাক বাজার করতেছিলাম। হলে বাজার করার সুবিধা হলো আমি বাইরে থেকে বাজার করতে গেলে আমি আসলে অনেক হেজিটেট ফিল করি যে আমাকে 3টা পেঁয়াজ দেন, 2টা আলু দেন, এভাবে আসলে করা যায় না। কিন্তু হলের নিচে এখন মোটামুটি সব হলের নিচেই, স্পেশালি নতুন হলগুলোর নিচে এরকম বাজার করা যায়, কাঁচা বাজার, এবং মাছ মাংস বাজার করা যায়, সব টাইপের মশলা পাওয়া যায়। তো এরকম আমার পছন্দ মতো, আমরা তো স্টুডেন্ট মানুষ, দেখা গেছে যে সবজি টুকটাক কিনলেই হয়, বা অনেক সময় দেখা গেছে হাফ কেজিরও কম লাগে। তো সেভাবে আসলে হলের বাজার থেকে ইচ্ছা মতো আসলে কিনা যায়। এরপর আমি হলে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। প্রথমে আমি একটা সবজি চচ্চড়ির মতো করব, যেখানে পটল, বেগুন, আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি একসাথে একটা নুডলসের ম্যাজিক মশলা আর সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তেলের সাথে। তারপর এই চচ্চড়িটা আমি পানি দিয়ে বসিয়ে দিব। এটা আসলে আমি আমার মার থেকে শিখেছি। মানে তেল দিয়েও অ্যাকচুয়ালি মশলা কষিয়েও দেওয়া যেত, কিন্তু আসলে সেটাতে আমি যেহেতু 2টা তরকারি রান্না করব ভাবছি, সেটাতে আসলে অনেক বেশি টাইম কনজিউমিং। তো সে কারণে আমি একসাথেই মাখিয়ে এটা বসিয়ে দিয়ে পরের তরকারির কাজে আর কি লেগে যাব। এ কারণে এভাবে একটু পানিটা গরম করে ওখানে বসিয়ে দিয়েছিলাম। আমি যখন রান্না করতেছিলাম তখন হলের কিচেনটা একটু খালি ছিল, কারণ আমি 11টার দিকে রান্না করে চলে গিয়েছিলাম। এরপর আসলে চুলা পাওয়া যায় না, কারণ আসলে আমরা মোটামুটি অনেকটাই সিনিয়র, মাস্টার্সে যেহেতু পড়ি। মাস্টার্সে উঠে আসলে কেউ এত বছর আসলে মানুষ হলের আসলে ক্যান্টিনে খাবার খেতে খেতে টায়ার্ড হয়ে যায়, মানে একদমই কারো পছন্দ হয় না আর, কারণ মানে রুচিতে হয় না আর কি। তো মোটামুটি সবাই রান্না করে খায়। তো সে কারণে দেখা গেছে যে রান্নাঘরের সিরিয়াল পাওয়া যায় না চুলার। এখন একমাত্র মনে হয় ক্যান্টিনে একদম মোস্ট জুনিয়র ব্যাচরাই খায়, ওরা এখন আসলে রান্নাবান্না করার প্রসেসটা ধরতে পারে নাই, বাট ভেরি সুন ওরাও রান্নাবান্না করা শিখবে। তো এখন এই ছিল আমার চচ্চড়িটা একদম ফাইনাল লুক। তারপর চচ্চড়ি হওয়ার পাশাপাশি আমি কাটাকাটি করতেছিলাম সিম, আলু, পেঁয়াজ, তারপর মাছটা ধুয়ে ফেললাম, পাঙ্গাস মাছ। আমি আসলে কেন জানি হলে পাঙ্গাস মাছ খেতেই বেশি পছন্দ করি, কাটা কম থাকে আর মানে মজা লাগে আর কি যে কোনো তরকারির সাথে সবজি দিতে। মানে আমি পাঙ্গাস মাছ আসলে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এসেই আসলে খাওয়া শিখছি। আগে আমি পাঙ্গাস মাছ খুবই অপছন্দ করতাম। জাহাঙ্গীরনগরে এসে একমাত্র পাঙ্গাস মাছ এত বড়, আমার কাছে মনে হতো এটা খেলে আসলে মানি উঠতি। তো সে কারণে আমি পাঙ্গাস মাছ
মাছ ওই যে তখন থেকে হচ্ছে খাওয়া শুরু করেছি। তো রান্নাবান্নার পরে হচ্ছে আমার অনেক টায়ার্ড লাগতেছিল। টেস্টি ট্রিটের এই 40 টাকার চিপসটা আমার খুবই পছন্দের, তো আমার এই চিপসের ক্রেভিংস উঠেছিল, তো আমি টেস্টি ট্রিট থেকে গিয়ে হচ্ছে চিপসটা নিয়ে আসি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনালি খাবার প্লেট, এই মাছের তরকারি আর চচ্চড়ি, যেটা আমি 2 দিনের জন্য হচ্ছে রান্না করেছিলাম, যেহেতু উইকেন্ড 2 দিন কোনো ক্লাস থাকবে না। তারপর হচ্ছে একটু রান্নাবান্না করে হচ্ছে ভালো মতো খেলাম। খাওয়া দাওয়া করে সব কিছু মিলে অনেকটা সময় পার হয়ে যায়। রেস্ট নেওয়ার পর আমি একটু টিউশনে যাওয়ার জন্য একটু আগেই বের হয়ে গিয়েছিলাম, কারণ আমার একটু আড়ংয়ে যাওয়ার প্ল্যান ছিল একজনের জন্য হচ্ছে গিফট কেনার জন্য, আমার একটা ফ্রেন্ডের জন্য। তো সে কারণে আমি ভাবলাম টিউশনে হচ্ছে আগে চলে যাই, টিউশন থেকে যদি আগে বের হতে পারি তাহলে হচ্ছে আড়ংয়ে যাব, দেন আড়ং থেকে হচ্ছে ক্যাম্পাসে চলে আসবো, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। এরপর আমি টিউশনে চলে গেলাম। টিউশনে গিয়ে আসলে আমার আলটিমেটলি আগে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ আমার স্টুডেন্ট আসলে ডে শিফটে দেখা গেছে যে আমি ভেবেছিলাম ও মনে হয় 5টার মধ্যেই বাসায় চলে আসে, কিন্তু ও অ্যাকচুয়ালি 5:30টায় বাসায় আসে। তো 5:30টায় বাসায় আসার পর আসলে বাচ্চাদের আসলে একটু রেস্ট তো দরকার আছে, তো ও হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছিল, আমি সেই আসলে বসেই ছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল আমি যদি প্রথমে আড়ংয়ে যে টিউশন যেতাম সেটা হয়তো বেটার হতো। তো এই প্রথম আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন পর একটু ওয়েল ড্রেসড আপে হচ্ছে টিউশনে গেছে। সবসময় এত সব কিছু নিয়ে হচ্ছে ব্যস্ত থাকি, দেখা গেছে যে অনেক সময় রুমে যে ড্রেস পরে আসে জাস্ট একটা ওড়না নিয়ে মাথা আশ্রয়ে বের হয়ে পড়ি টিউশনের জন্য, বা ল্যাব থাকে, এক্সাম থাকে, সবসময় মাইন্ডটা আসলে কখনো রিল্যাক্স থাকে না। তো এই কারণে হচ্ছে আজকে একটু ওয়েল ড্রেস হয়ে টিউশনে গিয়েছিলাম। এরপর টিউশন শেষে এই যে অনেকটা প্রায় 7টার মতো হচ্ছে বেজে গিয়েছিল, 7টা কি 7:30। তারপরে আমি হচ্ছে আড়ংয়ে চলে গেলাম। আড়ংয়ে গিয়ে আসলে আমি ওরকম বেশি সময় পাইনি, কারণ হচ্ছে 8টার মধ্যে হচ্ছে আড়ং ক্লোজিং হয়ে যায়। তো আমি শাড়ি দেখতেছিলাম আমার ফ্রেন্ডের জন্য, ওর হচ্ছে সামনে বার্থডে, কিন্তু বার্থডেটা আসলে আমার পিএলের মধ্যে পড়ে যাবে বা আমি ক্যাম্পাসে নাও থাকতে পারি, সে কারণে আমি আসলে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমি যখন একটু ফ্রি থাকবো আমি হচ্ছে আড়ংয়ে গিয়ে হচ্ছে একটা শাড়ি কিনবো ওর জন্য, শাড়ি অথবা ড্রেস। তারপর শাড়িতে হচ্ছে সেট হয়েছিলাম যে শাড়িই কিনবো। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমি হচ্ছে এই শাড়িটাতে হচ্ছে লক হয়েছিলাম যে এই শাড়িটা হচ্ছে নিব। এটা ছিল হচ্ছে সিরাজগঞ্জের ব্লেন্ডেড সিল্কের একটা শাড়ি। আমার কাছে মনে হয়েছিল যে এই শাড়িটা হচ্ছে ওকে অনেক মানাবে, মানে ওকে ইমাজিন করে আমার কাছে মনে হয়েছিল ওভারঅলে এই টাইপের কালারগুলো হচ্ছে ওকে মানায়। তো আমি আসলে জানি না পছন্দ হবে কি না, তারপরেও হচ্ছে এই শাড়িটা নিলাম। ড্রেসও কিছু দেখেছিলাম, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে শাড়ি জিনিসটা এরকম, ড্রেস তো পরেই ফেলতে পারে রেগুলার, কিন্তু শাড়িটা আসলে থাকবে আর কি, সবসময় পরবে না, যত্ন করে রাখবে বা একদম স্পেশাল কোনো অকেশনেই হচ্ছে শাড়ি পরবে। তো এই কারণে হচ্ছে আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম। আর আড়ংও হচ্ছে ওইদিকে বন্ধ করে দিবে বারবার বলতেছিল। তারপর ফাইনালি আমি হচ্ছে চলে আসলাম ক্যাম্পাসে এসে হচ্ছে দেখলাম যে প্রায় 9টা 10 এরকম বেজে গিয়েছিল। তো ক্যাম্পাসে এসে আমি হচ্ছে ভাবলাম একটু মোমো খেয়ে যাই, রাতে আর ডিনার করব না, সে কারণে হচ্ছে আমি মোমো খেয়ে রুমে চলে এসে ফ্রেশ হয়ে আমি আবার, যেহেতু আমি নিজেকে প্রমিস করেছি যে না আমি এখন স্কিন কেয়ার করবো, স্পেশালি সকালবেলা রাতের বেলা, তো আমি এসে আসলে ফ্রেশ হয়ে অনেক টায়ার্ড লাগতেছিল, তারপরেও আমি হচ্ছে স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ারের মধ্যে অনেক দিন পর আমি হচ্ছে ট্রিটিনয়েল লাগালাম। আমার লাস্ট ব্লগে তোমরা দেখবা যে হচ্ছে আমি ট্রিটিনয়েল লাগিয়েছিলাম রাতের স্কিন কেয়ারে, আর এইটা হচ্ছে ওয়েলেশিয়ার নাইট ক্রিমটা, যেটা হচ্ছে ব্রাইটেনিং নাইট ক্রিম। এটা অনেকটা হাইড্রেটিং এবং হচ্ছে খুবই ভালো। আমার লাস্ট 1 সপ্তাহ ধরে হচ্ছে এই জিনিসটা আমি রেগুলার ইউজ করি, তো আমার আসলে এক্সপিরিয়েন্স খুবই ভালো। তারপর আমি ভাবতেছিলাম কতক্ষণ হচ্ছে ইউটিউবে হচ্ছে রিলস দেখলাম, রিলস দেখার পর আমি ভাবতেছিলাম না, রিলস দেখলে আসলে টানা রিলস দেখলে অনেকটা হচ্ছে সাফোকেট ফিল হয়, মনে হচ্ছে যে না টাইমটা আসলে ওয়েস্ট হচ্ছে, জানি না, মানে একটা খুব টায়ার্ড ফিল হয় যে না, মানে মাথা ব্যথাও করে, মানে মনে হয় যে না টাইমটা তো আসলে আমি কোনোভাবেই কাটাচ্ছি না। তারপর ভাবলাম যে একটা মুভি দেখি, নেটফ্লিক্সে অনেকদিন ঢোকা হয় না, কয়েকদিন হচ্ছে সিরিজ দেখার পর আবার নেটফ্লিক্স দেখা অফ হয়ে গেছে। তো আমি আবার ব্যাক টু নেটফ্লিক্সে গিয়ে হচ্ছে আমি এই মুভিটার হচ্ছে ইউটিউবের রিলসে অনেক হচ্ছে দেখলাম যে রিভিউ অনেক ভালো, মানে সেই হচ্ছে লাভ রিলেটেড একটা মুভি, তো এটা হচ্ছে ভাবলাম দেখব। তারপরে এই মুভিটা হচ্ছে দেখা শুরু করার পর মাঝখানে আমি একটু হচ্ছে চা কফি খেয়েছিলাম। তো এই মুভিটা দেখার পর এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো যে মুভিটা হচ্ছে ঠিক আছে, মানে আমার কাছে হচ্ছে অত বেশি ভালোও লাগে নাই, আবার হচ্ছে অত বেশি খারাপও লাগে নাই। তবে লাস্টের দিকে যখন হচ্ছে মেয়েটাকে খুঁজতে গেছে তখন ওই সময়টাতে একটু ইমোশনাল লেগেছিল। এটা ছিল পরের দিন সকালবেলা আমি হচ্ছে ট্রান্সপোর্টে চা খেতে গিয়েছিলাম। তো এই ছিল আমার একটা পড়ালেখা ছাড়া একদম স্ট্রেসলেস একটা দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।